হ্যালো আমার ছাত্র বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন ট্রান্সফরমেশন একটা পার্ট অফ পিস থেকে আর একটা পার্ট অফ পিসে কী করে যেতে হয় সেই সম্বন্ধেই আমার 4টে টপিক অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং সেটাকে যদি নাউন করতে হয় তাহলে আমরা কিভাবে করব। এখন আমাদের দেখতে হবে সেই সেন্টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট, তারপরে কোনো বিভার্ব থাকলো কিংবা হ্যাভ ভার্ব থাকলো, সেইটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব সেইটাই দেখব। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাজ কিংবা হ্যাভ কিংবা হ্যাড থাকলো, কিংবা সাবজেক্টের পর ট্রানজিটিভ ভার্ব থাকলো, হ্যাঁ, এবং তারপর তাকে নাউন করলাম। এই জিনিসটা উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো প্রথমে যেটা দিয়েছি, হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক, তার মানে কি সে তার কাজেতে খুব সৎ, সে কাজের মধ্যে খুব সৎ। সে যে কাজগুলো করে সততার সঙ্গে করে, সে কাজের দিকে খুব সৎ, এরকম মানেটা। তাহলে এইটাকে আমি অনেস্টটাকে নাউন ফর্মে নিয়ে যেতে চাই। অনেস্টটা অ্যাডজেক্টিভ বুঝতেই পারছো, তাহলে অনেস্টি নাউন হয়ে গেল। এইবার আমি এটাকে কি করব না, এই যে বি ভার্বটা আছে এটাকে আমি হ্যাভ ভার্বে নিয়ে যাব। তাহলে দেখো এখানে সাবজেক্টটা যেমন আছে থেকে গেল। এবার যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সেই কারণে আমি হ্যাজ করলাম। হি হ্যাজ অনেস্টি, হি ইজ অনেস্টি তো হয় না, হি হ্যাজ অনেস্টি, তারপর যেমন আছে ইন ইজ ওয়ার্ক। এইভাবেই আমরা করব। দেখো পরের সেন্টেন্সগুলো, যেমন ধরো সি ওয়াজ কেয়ারফুল ইন ডুইং দ্য ওয়ার্ক। এখানেও বি ভার্ব আছে ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স আমি কি বললাম, হ্যাজ আর হ্যাভের পাস্ট টেন্স আমরা জানি হ্যাড, সেই কারণে সাবজেক্টে যেমন সি আছে থাকলো, এবার এটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে চলে এলাম হ্যাভ ভার্বের হ্যাড। তাহলে সি হ্যাড কেয়ার ইন ডুইং দ্য ওয়ার্ক। কেমন? আচ্ছা, তারপরে দেখো দি তাজমহল ইজ ভেরি বিউটিফুল, ইজ ভেরি বিউটিফুল, তার মানে আমরা হ্যাজটা নিয়ে আসবো। তাহলে দি তাজমহল হ্যাজ এ গ্রেট বিউটি। ঠিক ভাইস ভার্সাটাও হবে, যদি থাকে ধরো দি তাজমহল হ্যাজ এ গ্রেট বিউটি, আমি হয়তো এই বিউটিটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যেতে চাই, হ্যাঁ, বিউটিফুলে। তাহলে বিউটি থেকে বিউটিফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল, তখন আমি আবার বি ভার্বটা নিয়ে আসবো, দি তাজমহল ইজ ভেরি বিউটিফুল। আর যেখানে ভেরি থাকবে, ভেরিটা আমরা জানি অ্যাডজেক্টিভের আগে হয়, এবং এই সেন্সটা প্রকাশ করার জন্যে, ভেরি সেন্সটা প্রকাশ করার জন্য আমরা কি করব, গ্রেট কথাটা ইউজ করব, কারণ গ্রেটের পর নাউন হয়। গ্রেট বা মাছ এরকম ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেই কারণে এখানে দি তাজমহল হ্যাজ এ গ্রেট বিউটি হলো। আবার তারপর এটা লক্ষ্য করো, হিজ ওয়ার্ক ওয়াজ ভেরি কারেজিয়াস। কারেজিয়াসটা অ্যাডজেক্টিভ আমরা জানি, এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমি কী করব, হিজ ওয়ার্ক হ্যাড এ গ্রেট কারেজ, ভেরিটা গ্রেট করলাম। আচ্ছা, আর একটা দেখো, আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। এখানে কি হলো, অ্যাম থেকে আই হ্যাভ হয়ে গেল। আই হ্যাভ মাচ প্রাইড ইন মাই কান্ট্রি, এইটা করতে পারি, কিংবা টেক এই ট্যানজেটিভ ভার্বটাও ব্যবহার করতে পারি, যেমন আই টেক মাচ প্রাইড ইন মাই কান্ট্রি। আর একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে, এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রাউডের পর অফ বসাতে হবে তোমাকে, কিন্তু প্রাউডে যখন নাউন হয়ে গেল প্রাইড, তখন কিন্তু এই অফটার হবে না, কারণ অ্যাডজেক্টিভের পরই অফটা বসে। তাহলে কী হবে, প্রাইড হয়ে গেলে প্রাইডের পর ইন বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। প্রাউডে যখন অ্যাডজেক্টিভ তখন তারপর অফ বসছে, প্রাউডে যখন নাউন হয়ে প্রাইড হলো তখন তারপর ইন বসবে, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর দেখো, হিজ ডেথ ওয়াজ আনএক্সপেক্টেড, অ্যাডজেক্টিভ, তাহলে ওয়াজ আছে, হ্যাড করলাম। হিজ ডেথ হ্যাড আনএক্সপেকটেশন, আনএক্সপেকটেশন, আনএক্সপেক্টেড থেকে আনএক্সপেকটেশন হয়ে গেল নাউন ফর্ম। তো
তোমাদেরকে এই ফর্মগুলো একটা থেকে আর একটা ফর্মে যে চেঞ্জ করবে সেইগুলো মুখস্থ করতে হবে বই থেকে। তুমি যদি আনএক্সপেক্টেড থেকে আনএক্সপেকটেশন না জানো, নাউন ফর্ম হয়, তাহলে তুমি এই নিয়মটা জানলেও করতে পারবে না। অতএব এইগুলো তোমাদের জানতে হবে। যেমন কারেজিয়াস থেকে কারেজ হয়, আর কারেজ থেকে অ্যাডজেক্টিভ ফর্ম কারেজিয়াস। কেমন? বিউটিফুল থেকে নাউন ফর্ম বিউটি হয়, আর বিউটি থেকে অ্যাডজেক্টিভ ফর্ম বিউটিফুল হবে। ঠিক ভাইস ভার্সা। আবার দেখো পরেরটা, হিজ ওয়ার্ক ওয়াজ সাকসেসফুল। এখানে কী হচ্ছে? এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি সাকসেসফুলের নাউন ফর্ম হচ্ছে সাকসেস। তাহলে কী হচ্ছে? ওয়াজ আছে, হ্যাড করলাম, হিজ ওয়ার্ক হ্যাড সাকসেস। হি মেড এ কারেজিয়াস অ্যাটেম্পট। এই যে কারেজিয়াস, এটাকে আমাকে নাউন নিতে হবে। তাহলে হিজ অ্যাটেম্পট হ্যাড কারেজ। হিজ অ্যাটেম্পট হ্যাড কারেজ। হি মেড এ কারেজিয়াস অ্যাটেম্পট। হি মেড এ কারেজিয়াস অ্যাটেম্পট। তাহলে হিজ অ্যাটেম্পট হ্যাড কারেজ। এইভাবে আমাদের কিছু কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমে আমরা সহজেই এইগুলো করতে পারব। আচ্ছা বন্ধুরা, এইগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে, তবু তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। যেমন ধরো আর একটা দিয়েছি, দিস ওয়াজ এ কাইন্ড অ্যাক্ট। কাইন্ড অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে এটাকে নাউনে নিয়ে যেতে হবে। এটা এইভাবে করা যেতে পারে, দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস। একটা দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস। এখানে দেখো হয়তো বলবে হ্যাডটা হলো না কেন। আমি যদি বলি দিস হ্যাড অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, এইটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। তাহলে দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস। আবার দেখো, হি ইজ এ ট্যালেন্টেড ম্যান। ট্যালেন্টেড থেকে ট্যালেন্ট হয়। ঠিক একইভাবে আমরা করছি কি, হি ইজ এ ম্যান অফ ট্যালেন্ট। এগুলো ফ্রেজিডিয়াম একটা। হি বিকাম ভেরি পপুলার। তাহলে কী করলাম? হি গেন্ড মাচ পপুলারিটি। এইগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। কেমন? সব জায়গায় তো বাধা ধরার নিয়ম নেই। আমি তো প্রথমেই বলেছিলাম যে এইগুলো কোনো নিয়ম কিছু নেই, তবু আমরা কিছু কেমন যেগুলো হয়ে থাকে সেইগুলোর উপর নির্ভর করে আমরা টিপসগুলো বার করেছি। তা বন্ধুরা, এই ধরনের সেন্টেন্সগুলো থাকলে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ থেকে নাউন করব, বা নাউনটা যে ফর্মে আনলাম সেরকম যদি থাকে, যদি অ্যাডজেক্টিভ করতে বলে আবার এর ভাইস ভার্সাটা হয়ে যাবে, সেই সম্বন্ধে আজকে আমার এই টপিকের মধ্যে দিয়ে বোঝালাম। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো এবং ভালো লেগেছে। আশা করি তোমরা উপকৃত হবে। বিশেষ করে এইগুলো 9, 10, 11, 12-এর জন্যই তৈরি করা। তোমাদের কোর্সে এগুলো আছে, তোমরা এগুলো ভালো করে রপ্ত করো। আর এই ধরনের সেন্টেন্স থাকলে তোমরা এইভাবে সহজেই অ্যাডজেক্টিভ থেকে নাউনে আনতে পারবে। আবার যদি এরকম নাউন দিয়ে থাকে সেগুলো তোমরা অ্যাডজেক্টিভও করতে পারবে, ভাইস ভার্সা আর কি। তা ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, এগুলো ফলো করে যাও। আর প্রতিটা টপিকে আমি যেটা বলে থাকি, এইগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক অবশ্যই দেবে, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করবে, কমেন্ট করলে আমি খুব খুশি হব। তোমাদের কীরকম লাগলো আমি যদি না জানতে পারি, তাহলে আমার এইগুলো তোমরা বুঝতে পারছো কি না সেটা তো আমি বুঝতে পারবো না, জানতে পারবো না। সুতরাং তোমরা কমেন্ট করবে, এবং কমেন্টগুলো যেন যথাযথ হয়, অর্থাৎ সেই কমেন্টের মাধ্যমে তোমরা যদি কিছু আরও জানতে চাও বা কোনো জায়গাটা তোমরা ঠিক বুঝতে পারছো না, সেইগুলো সেখানে অবশ্যই উল্লেখ করবে। আর তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যেখানেই হোক না কেন, যেখানেই তাদের বসবাস হোক না কেন, তাদেরকে শেয়ার করো, এবং সাথে সাথে তাদেরকেও একটা সাবস্ক্রাইব করতে বলে দাও। আসলে যত আমি উৎসাহিত হব, তত আমার এই টপিকগুলো তৈরি করার পিছনে আরও আমার মেহনত থাকবে, এবং মেহনতি করে যদি আমি টপিকগুলো তৈরি করি, তোমরাই বেশি উপকৃত হবে। আমি তো আমার কিছুটা অভিজ্ঞতা, বিভিন্ন বই, এবং অনেকেই যারা বিদগ্ধ পণ্ডিত আছেন, অনেকেই এই টপিক, এই সম্বন্ধে টপিক দিচ্ছেন ইউটিউবে, সেগুলো আমি ফলো করি। সমস্ত কিছু নিয়েই আমার নিজের মতো করে এইগুলো তৈরি করা, যাতে তোমাদের উপকারে আমি লাগতে পারি। ঠিক আছে বন্ধুরা, যেগুলো বললাম সেগুলো ফলো করবে। থ্যাংক ইউ।